একজন সমাজবিজ্ঞানী হিসেবে যে মানুষটা কাজ করছে সেই মানুষটার ভিতর কি প্রতিক্রিয়া ঘটাতে পারে এটা নিয়ে একটা গবেষণা চলতেই পারে। পণ্ডিতরা সে গবেষণা করবেন। কিন্তু একথা ঠিক যে এটার অর্থ যদি কুণালবাবু এইটা করেন যে কুণালবাবু শুয়োরের ঔরসে জন্মেছেন, তার তো কোনো অর্থ হয় না। রাস্তাঘাটে প্রতিদিন অজস্র লোককে শুয়োরের বাচ্চা বলে গালি দেয়। এই মুহূর্তে শাসক দল তামান্নার খুনকে জাস্টিফাই করতে পারছে না, এই মুহূর্তে শাসক দল ল কলেজকে জাস্টিফাই করতে পারছে না। তাহলে যখন যে আক্রমণটা শাসক দলের বিরুদ্ধে আসছে সেটাকে সে জাস্টিফাই করতে পারছে না, তখন শাসক দলের কমন স্ট্র্যাটেজি কী হবে? আক্রমণের অভিমুখ ঘোরাও। কুণাল যদি এইটুকু বলতো যে আমার বাবা ডাক্তার অমুক, আমার মা অমুক, বলে যদি কুণাল থেমে যেত, এরপর আপনারা বিচার করুন আমি শুয়োরের বাচ্চা কিনা, বলে কুণাল থেমে যেতে পারত। কুণাল সেখানে থামলো না। কেন থামলো না? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে হচ্ছে আপনি একটা রাজনৈতিক দেউলিয়াপনার নজির পাবেন। একটা রাজনৈতিক দেউলিয়াপনা। গোটা তৃণমূল কংগ্রেস দল এই রাজনৈতিক দেউলিয়াপনার শিকার হয়েছে। স্যার, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক মহল একেবারে চর্চা তুঙ্গে, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট মীনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে। মীনাক্ষী মুখার্জি একেবারেই সভা থেকে কোট আনকোট শুয়োরের বাচ্চা বললেন, তিনি কারোর নাম নেননি। কি বলবেন সে বিষয়ে? তৃণমূল মুখপাত্রও বলেননি, বলেছেন একটা রাজনৈতিক দল তাকে মুখপাত্র করে বসিয়ে রেখেছে। একটা রাজনৈতিক দল, তৃণমূল বলেননি। পড়ল কথা হাটের মাঝে যার লাগে তার বুকে বাজে। হাটের মাঝে কথাটা পড়েছিল একটা রাজনৈতিক দল তাকে মুখপাত্র করে বসিয়ে রেখেছে। এটা বিজেপির মুখপাত্রর গায়ে লাগলো না, কংগ্রেসের মুখপাত্রর গায়ে লাগলো না, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর গায়ে লাগলো। তিনি মনে করলেন তাকে বলা হচ্ছে। মনে করতেই পারেন, মনে করার অধিকারটা তো গণতান্ত্রিক অধিকার। আবার কথা বলুন, ভাষা বলুন, শব্দ বলুন, এটা উৎসারিত হয় কোথা থেকে? আমি যখন আপনার সাথে কথা বলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তখন কথাগুলো উৎসারিত হচ্ছে আমার বুকের ভেতর থেকে। আরও নির্দিষ্ট করে বললে বলা যায়, যার কোনো অস্তিত্ব কেউ খুঁজে পাননি, আমাদের সেই মনের ভেতর থেকে। এখন কোনো একটা কথা আমি যখন বলছি, তখন আমার মনের ভিতরের দোলাচলটা কি? আমার মনের ভেতরে তখন কোন দ্বন্দ্বগুলো কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাচ্ছে, আমার কথাটা হবে হচ্ছে তার উৎসারণ। ধরুন, তার ঠিক আগে মীনাক্ষী মুখার্জি তামান্নার মায়ের কাছে গেছিলেন। তামান্নার মা মীনাক্ষীর হাত ধরে অনেকগুলো কথা বলেছেন। 9 বছরের একটা বাচ্চা মেয়ে কিভাবে মরল সেই বীভৎস বর্ণনাটা মীনাক্ষী এবং সঙ্গে আমরা যারা ছিলাম আমরা সবাই তামান্নার মার কাছ থেকে শুনে এসেছি। এই শোনাটা, এটাও তো কান থেকে মনে গেছে। এটা আমার ভেতর, মীনাক্ষীর ভেতর উপস্থিত যারা ছিলেন তাদের সকলের ভিতর নানান প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং তারপরে আমরা দেখছি যে মেয়েটা খুন হলো তার বাড়ির সামনে সিভিক, যে বাড়িগুলোতে বোমা মারা হলো সেই বাড়িগুলোর সামনে সিভিক। আর অভিযুক্ত যারা, তামান্নার মা নাম করে যাদের বলেছেন যে আমি শুনছি, নিজের কানে শুনছি, কি একটা নাম বললেন, আনোয়ার বলছে যে হুসেনকে পাওয়া যাচ্ছে না তো কি হচ্ছে, ওই যে হুসেনের মেয়েটাকে ছেড়ে দে। তারপরে কাল্লু একটু এগিয়ে, এই পর্যন্ত এগিয়ে এসে এইখান থেকে এইরকমভাবে বোমাটা ছুড়ল। এটা তামান্নার মা বলছেন। এবং তারপরেই দেখি আমার মেয়ের বুক থেকে মুখ পর্যন্ত কিছু নেই। এই যে বিভৎসতার বর্ণনাটা মীনাক্ষী শুনেছে,
এই বিভৎসটা মীনাক্ষী তো রক্তমাংসের মানুষ, একটা রক্তমাংসের মানুষের ভেতর, একটা মননশীল মানুষের ভেতর, একটা চিন্তা ভাবনা করা মানুষের ভেতর, একটা যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষের ভেতর কি তীব্র প্রতিক্রিয়া ঘটালে পরে এইরকম একটা শব্দবন্ধ, যা মীনাক্ষী এর আগে কোথাও ব্যবহার করেন। মীনাক্ষী তো আজকে থেকে এই রাজ্যে একজন বক্তা হিসাবে পরিচিত হলো না ওই দিন। মীনাক্ষী গত 5 বছর ধরে এই রাজ্যের একজন পরিচিত বক্তা, অজস্র মিটিং করেছে, এমন কোনো জেলা নেই যে জেলায় মিটিং করেনি, সম্ভবত এমন কোনো এলাকাও নেই যে এলাকায় মিটিং করেনি, কোনো দিন তো বলেনি। তাহলে ওই দিন ওই মুহূর্তে এই যে শব্দবন্ধটা মীনাক্ষীর মুখ দিয়ে উচ্চারিত হলো, এইটা এই ঘটনার ঘাত প্রতিঘাতকে নিজের মনের ভেতরে সহনশীলভাবে নিতে না পারার প্রতিক্রিয়া। পশ্চিমবাংলার যদি মানুষ মনে করেন যে মীনাক্ষীর ভেতরে সহনশীলতার অভাব আছে, আমি সেই মানুষের কথা মেনে নেব। কিন্তু এই রকম ঘটনা নিজের কানে শুনে এসে সহনশীলভাবে তথাকথিত সভ্য ভদ্র ভাষায় কথা বলতে কজন পারবেন? কিন্তু একেবারেই তিনি মানে মীনাক্ষী বলেছিলেন, যেটা আপনি বললেন, রাজনৈতিক দলের মুখপাত্র শারদার্য শুয়োরের বাচ্চা এই শব্দবন্ধনা তিনি ব্যবহার করেছিলেন। সেই জায়গায় ঠিক তার পরীক্ষণই কুণাল ঘোষ একেবারে সাংবাদিক সম্মেলন করে বলছেন তার বাবা একজন নামকরা ডাক্তার ছিলেন, তিনি সেই যেটা মীনাক্ষী ব্যবহার করেছিলেন সেটা নন। অবশ্যই কুণালের বাবা একজন নামকরা ডাক্তার, যথেষ্টই প্রতিষ্ঠিত ডাক্তার ছিলেন। এবং আমি যতটুকু ওই অঞ্চলে আমার ছোটবেলা থেকে যাতায়াত, আমার দিদির বাড়ি ছিল এখানে, তিনি সমাজে একজন সম্মানীয় ডাক্তারও ছিলেন। ইতিহাসের সাথে, ফ্যাক্টের সাথে বিশ্বাসঘাতকতা করাটা কাজ না। শুয়োরের বাচ্চা বলার অর্থ যদি শুয়োরের ঔরসে জন্মগ্রহণ করা হয়, তাহলে একটা জিনিস, আমি সেটাই বলছি যে যদি কুণাল ঘোষ, আচ্ছা মীনাক্ষীর সহনশীলতার অভাব হয়েছে, আমি যদি মেনে তর্কের খাতিরে, যদিও আমি একই সঙ্গে কথা বলছি যে ওই নারকীয় ঘটনার ঘাত প্রতিঘাত একজন মানুষের মুখ দিয়ে কি শব্দ উচ্চারণ করাতে পারে, যে মানুষটা রক্ত মাংসের শরীর, যার আবেগ আছে, যার মানুষের প্রতি ভালোবাসা আছে, দরদ আছে, শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা চিন্তা আছে, একজন সমাজবিজ্ঞানী হিসেবে যে মানুষটা কাজ করছে, সেই মানুষটার ভিতর কি প্রতিক্রিয়া ঘটাতে পারে, এটা নিয়ে একটা গবেষণা চলতেই পারে, পণ্ডিতরা সে গবেষণা করবেন। কিন্তু একথা ঠিক যে এটার অর্থ যদি কুণালবাবু এইটা করেন যে কুণালবাবু শুয়োরের ঔরসে জন্মেছেন, তার তো কোনো অর্থ হয় না। রাস্তাঘাটে প্রতিদিন অজস্র লোককে শুয়োরের বাচ্চা বলে গালি দেয়। আমরা তো কুণাল ঘোষের বিভিন্ন পোস্টের একাধিক কমেন্টেই কুণাল ঘোষকে মানে কুণাল ঘোষ যে রিপ্লাইগুলো দেন, আমরা তাতে দেখতে পাই খা ... ছেলে, সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী দিরে এই বক্তব্য কতটা রেলিভেন্ট কুণাল ঘোষের মুখ থেকে? দেখুন, এই আলোচনাটা এত নোংরা না, আমার মতে এই আলোচনাটাকে টানা উচিত না। এত নোংরা আলোচনাটা। কুণাল ঘোষ এইরকম খা ... অমুকের ছেলে, আরও অনেক এইরকম তার পোস্টের মধ্যেই আছে। এখন এইগুলো কোনোটাই সভ্য ভদ্র সমাজে রাজনীতির ভাষা হতে পারে না। প্রথম কথা হচ্ছে শাসক দল করছে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে শাসক দল তামান্নার খুনকে জাস্টিফাই করতে পারছে না, এই মুহূর্তে শাসক দল ল কলেজকে জাস্টিফাই করতে পারছে না, এই মুহূর্তে শাসক দল আর যে 5টা ঘটনা ঘটছে চতুর্দিকে, তার কোনোটাকেই জাস্টিফাই করতে পারছে না। তাহলে যখন যে আক্রমণটা শাসক দলের বিরুদ্ধে আসছে সেটাকে সে জাস্টিফাই করতে পারছে না, তখন শাসক দলের কমন স্ট্র্যাটেজি কী হবে? আক্রমণের অভিমুখ ঘোরাও।
কিন্তু বামপন্থী নেতাদের নামের আগে সেই যেটা মীনাক্ষী বলেছে সেটা বসালে কি খুব ভাল লাগবে, কিন্তু তাদের সেই সৌজন্যতা বোধ আছে। দেবাংশু একেবারেই ফেসবুকে পোস্ট করেছেন। প্রথম কথা হচ্ছে এইরকম দেবাংশুর পোস্টেও অনেক শব্দ পাওয়া যাবে, আমি সেসব তুলতে চাই না। আমি আবার বলছি, আপনাকে বলছি, এই আলোচনাটা যদি আমরা কন্টিনিউ করি এটা খুব নিম্ন রুচির দিকে যাবে, নিম্ন মানের দিকে যাবে। আমাদের নাকি সৌজন্যতা বোধ হারিয়ে যাচ্ছে, নেই। আপনার কি আমার সঙ্গে এতক্ষণ কথা বলে মনে হলো যে বামেদের সৌজন্যতা বোধ হারিয়ে যাচ্ছে? যদি আপনার মনে হয় আপনি সেটা নিউজ করুন, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলছি না, শাসক দলের পক্ষ থেকে একাধিক আচ্ছা বলছে, আমি তো বললাম যে যেহেতু শাসক দল এই মুহূর্তে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে কাউন্টার করতে পারছে না, অস্বীকার করতে পারছে না, গতকালও হাইকোর্টে যা হয়েছে, তার আগে এই 31শে মে যে নোটিশ ওরা করেছে চাকরিহারাদের, সব ক্ষেত্রে শাসক দল লেজে গোবরে হয়ে আছে, সব ক্ষেত্রে। এই যে জগন্নাথের প্রসাদ বিলি হলো, এই প্রসাদ বিলিতে ওরা যে উৎসাহ মানুষের ভিতর দেখবে বলেছিল তা ওরা মানুষের ভিতর পায়নি, পাওয়া সম্ভবই না। ফলে সব দিক থেকে ব্যর্থ একটা রাজনৈতিক দল, তারা যখন ইস্যুলেস হয়ে পড়ে তখন তারা কি করবে? তখন তারা এই রকম নন ইস্যুকে, কিছুই তো হতো না যদি মীনাক্ষী বলেছে বলেছে উপেক্ষা, ইগনোরও তো করা হয় অনেক কথা। প্রিয়রঞ্জন দাস মুন্সির যুগে তো আমরা দেখেছি অনেক কথা ইগনোরড হতে। এটা কোনো মানে আছে? কি দেখা যাবে? সেই কারণেই মেয়েটা ওর থেকে অনেকটা ছোট, এই কারণেই কুণাল যদি বিষয়টাকে অ্যাভয়েড করে যেত, উপেক্ষা করে যেত, যদি বলতো আমি এই কথার উত্তর দেব না, তাতে কুণালের সম্মান হয়তো বাড়ত। তা না করে কুণাল এই ডটের ছেলে এই মার্কা রিপ্লাইতে গিয়ে কুণাল তো নিজের সম্মানও হারালো। আমি তো বলছি কুণালের বাবা ভালো মানুষ ছিলেন, আমার বলতে দ্বিধা হচ্ছে না তো। কুণালের মাও যথেষ্ট সম্মানীয় মানুষ ছিলেন। আমি তো বলছি ওই পাড়ায় আমার ছোটোবেলা থেকে যাতায়াত, আমার দিদির বাড়ি ছিল ওই পাড়ায়। আমি কুণালের বাবা মা উভয়ের সম্পর্কেই শুনেছি, আমার দিদির কাছেও শুনেছি, আমার জামাইবাবুর কাছেও শুনেছি। তখন কুণালের নাম কেউ জানতো না, কিন্তু কুণালের বাবা মাকে সবাই চিনত ওই পাড়ার। এখন কুণাল যদি এইটুকু বলতো যে আমার বাবা ডাক্তার অমুক, আমার মা অমুক, বলে যদি কুণাল থেমে যেত, এরপর আপনারা বিচার করুন আমি শুয়োরের বাচ্চা কিনা, বলে কুণাল থেমে যেতে পারত। কুণাল সেখানে থামলো না। কেন থামলো না, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে হচ্ছে আপনি একটা রাজনৈতিক দেউলিয়াপনার নজির পাবেন, একটা রাজনৈতিক দেউলিয়াপনা। গোটা তৃণমূল কংগ্রেস দল এই রাজনৈতিক দেউলিয়াপনার শিকার হয়েছে। স্যার একেবারে অন্য প্রসঙ্গে আসবো, আপনার এই সাসপেনশন যেটা বলা যেতে পারে 6 মাস পর আপনার সাসপেনশন তুলে আপনি আবার দলে ফিরে গেলেন, আপনার কি অনুভূতি হচ্ছে? দলে ফিরে গেলাম মানে আমি তো দলেই ছিলাম। দলে আমি একজন সাসপেন্ডেড মেম্বার ছিলাম। সাসপেন্ডেড মেম্বার ইজ এ মেম্বার। আপনারা কমিউনিস্ট পার্টি সাসপেনশনের সঠিক ব্যাখ্যা জানেন না। সাসপেন্ডেড মেম্বার ইজ এ মেম্বার, মাই নেম হ্যাজ এনলিস্টেড দেয়ার। একদিনের জন্য আমার নাম কাটা যায়নি, এবং যে 6 মাস 8 মাস আমি সাসপেন্ড ছিলাম, সেই 6 মাস 8 মাস আমি নিয়মিত আমাদের পার্টির যে নিয়ম আয় অনুযায়ী পার্টিকে লেভি দেওয়া, সেই লেভি দিয়েছি। আমি বিভিন্ন পার্টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, সব জায়গায় থেকেছি। সাসপেন্ডেড মেম্বার পার্টি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না এমনও না, সবই করেছি। সুতরাং আমি পার্টিতে ছিলাম, একটা সময় পর্যন্ত আমি সাসপেন্ডেড মেম্বার ছিলাম, এখন আমি পূর্ণ সদস্য, সাসপেন্ডেড মেম্বার না। এর আলাদা কোনো অনুভূতি নেই তো। আমি দলে ছিলাম, দলে আছি, এবং নিশ্চিত থাকতে পারেন দলে থাকবো। স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতটা রিলেভেন্ট মনে হচ্ছে? আপনি বলেছিলেন আপনার হাতে একাধিক প্রমাণ আছে আমাদের ইন্টারভিউতে। এই প্রশ্নটা তো আমি আপনাদের করব, আপনাদের কি মনে হচ্ছে?
যেমন ওই ভদ্রমহিলা আমার ইন্টারভিউ নিতে আমার বাড়িতে এসেছিল, তেমন আপনি অনেক দিন আমার ইন্টারভিউ নিতে আমার বাড়িতে এসেছেন। আপনার কি মনে হচ্ছে আরও যারা আসেন ইউটিউবের বা বিভিন্ন চ্যানেলে আমার ইন্টারভিউ নিতে, তাদের কি মনে হচ্ছে এই অভিযোগ কতটা রেলিভেন্ট? আমি তো আপনাদের জিজ্ঞেস করব। আমি তো কোর্টকে বলবো আপনাদের ডেকে পাঠাতে, আপনাদের অভিজ্ঞতা জানবার জন্য। কেস তো সাব জুডিস, কেস তো কোর্টে উঠবে। আমি তো সেখানে আপনাদের ডেকে পাঠানোর আবেদন করব কোর্টকে। আপনারাও তো এসছেন আমার ইন্টারভিউ নিতে, আপনারা বলুন আপনাদের অভিজ্ঞতা কী। একটি পরিকল্পিত ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র আমি আগেও বলেছি, এখনও বলছি, যে এই ষড়যন্ত্রটা সংগঠিত করা হয়েছিল একটা নির্দিষ্ট সময় বেছে, যে সময় আমাদের পার্টির শাখা সম্মেলনগুলো চলছে, এরিয়া সম্মেলনগুলো শুরু হবে, এবং সাসপেন্ড যদি আমি হই তাহলে সেই সাসপেনশনের মেয়াদ যদি 6 মাস হয় তাহলে সেটা প্রত্যারিত হবে পার্টি কংগ্রেস মিটে যাওয়ার পরে। অর্থাৎ পার্টির একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আমি অংশ নিতে পারবো না। The purpose has been served. এখন আর ওই ভদ্রমহিলার কাছেও নতুন কোনো ইয়ে নেই, যা চেয়েছিলাম হয়ে গেছে। ওই ভদ্রমহিলায় চেয়েছিলেন না ওই ভদ্রমহিলার চ্যানেল চেয়েছিল, না ওই ভদ্রমহিলার চ্যানেলের পেছনে থাকা কেউ চেয়েছিল, সেসব সময়ের সঙ্গে সঙ্গে আসবে। একেবারে শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন পরিকল্পিত, আপনি যাতে পার্টিতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ না করতে পারেন, কারণ? না না না, কর্মসূচিতে তো অংশগ্রহণ করেছি, সব কর্মসূচিতে আমি ছিলাম। পার্টির অভ্যন্তরীণ যে প্রক্রিয়া চলে আমাদের পার্টিতে, সম্মেলন, পার্টি কমিটির সভা, এইগুলোতে অংশগ্রহণ করতে পারি। আমি কি করে বলবো কি কারণ? যে করেছে সে বলতে পারবে, তাকে জিজ্ঞেস করুন। আপনি তো বারংবার আমাদের ইন্টারভিউতে একাধিকবার বলেছেন যে আপনার হাতে যথেষ্ট প্রমাণ সব আছে, সেসব তো কোর্টে দেখাবো, আপনাকে কেন দেখাবো? এখনো বলছি আছে, কোর্টে তো কেসটা উঠতে দিতে হবে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। অনেক মুখ, অনেক মুখোশ আপনার সামনে পরিষ্কার হবে, ধৈর্য ধরুন।